উম্মেহানির গায়ে হলুদ। আজকের ভিডিওতে দেখানো হবে একটি গায়ে হলুদের অনুষ্ঠান। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এমআর তরিকুল বরাবর মতন আপনাদের সামনে নতুন একটা ভিডিওতে স্বাগতম। বিয়ে বাড়িতে সবসময় বেলুন ফুলানো হবে, এটাই বাস্তব। তো আজকে আমি প্রথমেই বেলুন ফুলিয়ে নিয়েছি, কেননা আমাদের এই গায়ে হলুদের মঞ্চটি সাজানো হবে সম্পূর্ণ বেলুন দ্বারা। তাই কাজের শুরুর প্রথমেই আমরা অনেকগুলো বেলুন একসাথে ফুলিয়ে নিলাম। আর কাজের প্রথমে আমাদের একটি মঞ্চ তৈরি করার দরকার ছিল, আর সেটা আমরা কাঠ দিয়ে তৈরি করলাম এবং এর সাথে সাথে 4টা খুঁটি দিয়ে আমরা এটা সম্পূর্ণ করে নিলাম। এবং আমাদের কাছে যেই কাপড়গুলো ছিল এই কাপড়গুলো দিয়ে চেক করে নিলাম এটা সম্পূর্ণ হবে কিনা। এরপরে আমরা যেটা করলাম, পিছনের সাইডে কিছু পর্দা টানিয়ে নিলাম, কেননা পিছনের সাইডটা বেশি সুন্দর করার জন্য আমরা এই কুচি লাগানো যে পর্দাগুলো আছে ওই পর্দাগুলো ব্যবহার করলাম এবং এইগুলো সুন্দরভাবে আমরা আটকে নিলাম। এরপরে উপরে যেই ছায়মানাটা দেওয়ার দরকার হয় এটাও আমরা দিয়ে নিলাম, কেননা সব কিছু যদি না থাকে অপূর্ণতায় সৌন্দর্য হবে না। আর এই মঞ্চটা যতটা সৌন্দর্য করা দরকার ততটা সৌন্দর্য করার জন্য আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করে এটা সাজানোর ব্যবস্থা করতেছি। এবং এর সাথে সাথে একটা শাড়ি দিয়ে আমরা এর চারপাশে ঝালর সিস্টেম করে নিলাম। এরপরে যে কাজটা করলাম, প্রথমে আমরা কিছু বেলুন দিলাম, কেননা সামনের যেই খুঁটিগুলো আছে এইগুলো আমরা বেলুন দিয়ে আটকাবো বলে প্রথমে আমরা এখানে কিছু বেলুন পেঁচিয়ে নিলাম, যাতে সৌন্দর্য আরো বেশি বৃদ্ধি পায়। সবাইকেই বলি, কেননা বেলুন দিয়ে যদি মঞ্চ সাজানো হয় মঞ্চটা একটু বেশি সুন্দর লাগে, কেননা বিভিন্ন কালারের বেলুন থাকে। এই কারণে মঞ্চে বেলুন দিয়ে মঞ্চ সাজানো হলে মঞ্চটা আরো বেশি সুন্দরময় লাগে। তাই আমরাও আজকের এই গায়ে হলুদের মঞ্চটা একটু বেশি বেলুন দিয়েই সাজানোর চেষ্টা করছিলাম। আর তাই সামনের দুইটা যে খুঁটিগুলো আছে এই খুঁটিতে আমরা বেলুনগুলো অনেক সুন্দরভাবে আস্তে আস্তে পেঁচিয়ে নিলাম, কেননা বেলুন দিলে বেশি সুন্দর লাগবে, এটার কারণে আমরা বেলুনগুলো দিলাম। বেলুন দেওয়ার পরে সামনের লুকটা সেম এই রকমেরই দেখা যাবে। আর এরপরে আমরা ভিতরের সাইডটাও বেলুন দিয়ে দিলাম, কেননা ভিতরের সাইডটা বেলুন দিলে আরো বেশি সুন্দর লাগবে। এরপরে যে কাজ সেটা হলো বেলুনের সাথে সাথে এর পিছন দিয়ে আমরা অনেকগুলো ফুল সাজিয়ে দিলাম, কেননা ফুল দিলে আরো বেশি সুন্দরময় হয়ে উঠবে, এই জন্যই আমরা অনেকগুলো ফুল দিয়ে নিলাম। আর ফুল এবং বেলুন দিলে সম্পূর্ণ লুকটা এই রকমের আসবে। আর এর পরে পরে আরো অনেক রকমের ফুল দিয়ে আমরা এটা সাজানোর চেষ্টা করছিলাম। তো পুরো ভিডিওটাই সবাই দেখুন। এরপরে যেটা করলাম সেটা হলো যে পিছনে লেখা থাকবে আজ গায়ে হলুদ। তো এটা আমরা নিজেরাই ভাষা দিয়ে তৈরি করার চেষ্টা করলাম, কেননা আমরা নিজেরাই আজকের এটার নকশা করছিলাম। তো নকশাটা কিরকম হয়েছে কমেন্টে বলবেন অবশ্যই। আর এটার নকশাগুলো করতে অনেকটা বেশি সময় লাগছিল, তো আমরাও আস্তে আস্তে হার না মেনে এই কাজটা করেই যাইতেছিলাম। তো অনেক সুন্দরভাবে এই নামগুলো আর এই নকশাটা করতে আমাদের অনেকটা বেশি সময় লাগছিল, কিন্তু আমরা হার না মেনেও এই নকশাটা করেই ফেললাম। এবং এই নকশাটা করার পর সম্পূর্ণ লুকটা আপনাদের কাছে দেখাই, সেম এই রকমের একটি অস্থির একটা লুক আসছিল এবং আমার কাছেও বেশি সুন্দর লাগছিল যে অনেক সুন্দরই একটা আর্টিফিশিয়াল আর্ট করলাম আমরা। আর এরপরে এটা আমরা সেই মঞ্চে নিয়ে আসলাম লাগানোর জন্য। এবং আমার সাথে যে ছিল নাইম, এ যদি আজকে না থাকতো হয়তো এই কাজটা সম্পূর্ণ করা যেতই না। তো আজ উম্মেহানির গায়ে হলুদ ভাষা এবং জরি আর এর সাথে সাথে কাঠগাম দিয়ে যেই নামটা আমরা তৈরি করেছিলাম, আর এটা প্রথমেই নাইমই লাগাইছিল, কেননা এটা সম্পূর্ণ নাইমের পরিশ্রমী হয়েছে। কেননা নাইম যদি আজকে না থাকতো এরকমের সৌন্দর্য একটা লুক আমরা হয়তো দেখতে পারতাম না। আর এর সাথে সাথে আমি তাকে হেল্প করে চলছিলাম। এটা সম্পূর্ণ কাজ শেষ করতে আমাদের প্রায় 4 ঘন্টা সময় লেগেছিল। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এই মঞ্চটা কেমন হয়েছে। এরকমের আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করে রাখুন।